যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা মিসাইল হামলায় অন্তত 650 মার্কিন সেনা হতাহতের পর পিছু হটেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মঙ্গলবার আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর পাল্টা আঘাতে গত 2 দিন অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে ইরানি মিসাইলের তোপের মুখে পারস্য উপসাগরের উপকূল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকার গর্বের প্রতীক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। শুধুমাত্র বাহরাইনের একটি ঘাঁটিতেই ১৬০ জন মার্কিন সদস্য হতাহত হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া ইরানি মিসাইলের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেনারেল নাইনি জানান, দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান নেওয়া ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে 4টি ক্রুজ মিসাইল ছুড়ে ইরানি নৌবাহিনী। এই হামলার পরপরই বিশাল এই রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। ওয়াশিংটন অবশ্য দাবি করেছে তাদের মাত্র 4 জন সেনা নিহত হয়েছে। তবে আইআরজিসি বলছে, আমেরিকা হতাহতের সংখ্যা গোপন করলেও ইরানের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ভিন্ন কথাই বলছে।